আমরা জামাত ইসলামের উদ্যোগে আজকের এই বিজয় দিবসের র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। র্যালি কর্মসূচি এবং আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে র্যালি। এরপর আমাদের বিকালবেলা আসছে জাতীয় আমাদের আলোচনা সভা। আমরা জামাত ইসলামী এদেশের এই 54টি বছর অতিক্রম হয়েছে। আমরা দেখেছি যে এদেশের মানুষ তার ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থানের এখনো তারা পরিপূর্ণতা পায় নাই এবং বাংলাদেশে একটা সোনার বাংলাদেশ গড়ার জন্য 1971 সালে যে ভাইরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা আজকে মানে আমাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে নেই। যে বৈষম্যের বিরুদ্ধে তখন একটি আন্দোলন হয়েছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেটা পায়নি। যার ফলে 24 ছাত্র আন্দোলনে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি এদেশের উন্নয়নের জন্য সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব এবং দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী যদি সৎ নেতৃত্ব সাপ্লাইয়ের একটি কারখানা, এখানে একদল চৌকস সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব জামাত ইসলামী সারা দেশে উপহার দিতে পেরেছে। জামাত ইসলামী যদি আগামী দিনে বাংলাদেশের মানুষের সহযোগিতা, আল্লাহর ইচ্ছায় যদি সুযোগ পায় এদেশের সেবক হিসাবে, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে পরিণত করব। ঢাকা 19 আসন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধ একটি আমাদের জাতীয় চেতনা, সেখানে আমরা যাচ্ছি আমাদের যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন। এবং ঢাকা 19-এর সাভার এবং আশুলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। আমরা এই এলাকার বিগত সময়ে দেখেছি যেখানে চিকিৎসা ব্যবস্থাও প্রতুল, শিক্ষা ব্যবস্থাও প্রতুল। এখানে মানুষ, নারী শ্রমিকরা বসবাস করে, যাদের মানবিক কোনো সুযোগ সুবিধা এখানে আমরা পাচ্ছি না। এই জন্য আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আমরা সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃত্বের জন্য বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সকলের কাছে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি এবছর সারা দেশেই এরকম আমাদের বিজয় র্যালি আজকে সব জায়গায় হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকাতে আজকের র্যালি হচ্ছে এবং ম্যারাথন র্যালি হচ্ছে। তারই অংশ হিসাবে ঢাকা জেলা আজকের এই বিজয় দিবসে র্যালি করছে। আমরা আজকের এই 54 বছর পূর্তিতে যারা সেই 71-এ জীবন দিয়েছেন, তাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে আমরা আজকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তবে সবচেয়ে বড় কথা হলো যে 54 বছরে আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা যেভাবে স্বাধীনভাবে আমাদের এই বাংলাদেশকে জনগণের অধিকার আমাদের পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাইনি। এজন্য এই আন্দোলন সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা যদি সেই স্বাধীনতার সুফল পেতাম, তাহলে হাদিদের মতো লোকদেরকে আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হতো না। এজন্য আমরা আজকের এই বিজয় দিবসে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করছি এবং আহত যারা রয়েছেন, বিশেষ করে 24-এর এই বিপ্লবে এবং হাদিকে যারা গুলি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং হাদি যাতে করে সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসে তার জন্য আমরা দোয়া করছি। এবং আগামীতে আমরা অব্যাহতভাবে জামাত ইসলামীর পক্ষ থেকে এই স্বাধীনতা দিবসকে আমরা এভাবে পালন করতে পারি, আমরা সেই চেষ্টা করব।